হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস ওয়েট সেশনে আমরা পড়বো তারা ওয়েপন সিস্টেম। ঠিক আছে, তারার ফুল ফর্ম কি দেখো, ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগুমেন্টেশন ওয়েপন সিস্টেম। এই যে ওয়েপন সিস্টেম, এটা কি, এটা কেন এত গেম চেঞ্জিং বলা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্সের জন্য, সেটা কিন্তু আমরা পড়বো। দেখো, এই যে আর্টিকেলটা ছিল আজকে সকালে ওয়াট টু রিড সেশন তোমাদের পড়তে পড়তে বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপারে, এর উপর বেস করে কিন্তু আজকে আমরা আমাদের যে প্রিলিমস বাইসের সেশনটা নিয়ে এসেছি, তারা ওয়েপন সিস্টেম। ঠিক আছে, আর ফ্লো কি হবে লেকচারে, ফার্স্ট উইল আন্ডারস্ট্যান্ড কনটেক্সট, তারপরে আমরা এই যে ডেফিনেশন বা ফাংশনাল ইউটিলিটি সেগুলো জানবো। তারপর দেখবো আমরা কি কি টেকনিক্যাল ফিচার্স এই পার্টিকুলার ওয়েপন সিস্টেমটার মধ্যে আছে। দেন এর ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডিজিনাইজেশন প্রসেস নিয়ে পড়বো, আর যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, যে কেন এটাকে গেম চেঞ্জিং বলা হচ্ছে তার ব্যাপারে কিন্তু আমরা দেখবো। দেখো, ফার্স্ট উইল স্টার্ট উইথ দ্য কনটেক্সট, যে কেন এটা নিউজে আছে। ঠিক আছে, দেখো রিসেন্টলি ডিআরডিও অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে, এই কিন্তু তারা মানে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগুমেন্টেশন ওয়েপন সিস্টেম, এর কিন্তু ফার্স্ট মেইডেন ফ্লাইট ট্রায়াল কিন্তু কন্ডাক্ট করেছে ওড়িশা কোস্ট থেকে অন May 7, 2026। এবার কি এই তারা, সেটা আমাদের জানতে হবে। তারার ফুল ফর্ম আরেকবার জেনে নাও, ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ রেঞ্জ অগুমেন্টেশন। ঠিক আছে, এটা কি, এটা কিন্তু একটা গ্লাইড ওয়েপন সিস্টেম। এই গ্লাইড ওয়েপন সিস্টেমটা কি করে, ধরো কোনো আনগাইডেড ওয়ারহেড আছে, কোনো আনগাইডেড ওয়ারহেড আছে, এই যে তারা, এটা কিট হিসাবে আসে। এই কিটটা যখন আমরা লাগিয়ে দিচ্ছি, সেই আনগাইডেড ওয়ারহেডটাই কিন্তু প্রিসিশন গাইডেড মিউনিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা সবাই স্পাইক বম্বের সম্পর্কে শুনেছো, অপারেশন সিন্দুরের সময় ব্যবহার হয়েছে। দে আর ভেরি প্রিসিশন, ঠিক আছে, মিউনিশন। ঠিক আছে, তো একটা আনগাইডেড বম্বকে, ওয়ারহেডকে কিন্তু এই প্রিসিশন গাইডেড মিউনিশনে কিন্তু এই তারা যে মডিউলার কিটটা আছে, তারা কিন্তু কনভার্ট করে দিচ্ছে। আর এই যে কিটটা, এটা এই বম্বের সাথে কিন্তু অ্যাটাচ থাকে। আর এর ফলে কি হয়, এই বম্বটা গাইডেন্স পায়, প্রপার পাথ পায়, এর সাথে সাথে এর কিন্তু রেঞ্জও এক্সটেন্ড করা যায়। ঠিক আছে, তার জন্য কিন্তু এটাকে গেম চেঞ্জার বলা হচ্ছে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স যখন দেখবো, তখন আমরা আরো ডিটেলসে দেখবো। আর কি কি টেকনোলজি এর সাথে ইনক্লুড করা আছে, দেখো মেইন হচ্ছে গ্লাইড টেকনোলজি। ঠিক আছে, এটা কি, যে ইউটিলাইজ এ মডিউলার রেঞ্জ এক্সটেনশন কিট। এই মডিউলার রেঞ্জ এক্সটেনশন কিটের সাহায্যে কিন্তু এর যে ডিস্টেন্স, সেটা কিন্তু বাড়ানো হয়, যে কোনো আনগাইডেড ওয়ারহেডের যে ডিস্টেন্স। ঠিক আছে, আর এটা কিন্তু যে উইং টাইপের থাকে, দেখ বুঝতে পারছি, ধরো এই হচ্ছে যে আনগাইডেড ওয়েপন, তার সাথে তারাক সিস্টেম হয়ে গেলে কি হচ্ছে না, একটা ডিপ্লয়েবল উইং এর মতো দেখা যায়, আর ফলে ডিস্টেন্সটা অনেক বাড়িয়ে দেওয়া যায়। আর এছাড়াও এটা কিন্তু খুব প্রচন্ড প্রিসিশন গাইড অ্যামিউনিশন, মানে একদম টু দ্য পয়েন্ট হিট করবে। যেমন দেখেছিল অপারেশন সিন্দুরের সময়, যে পার্টিকুলার এরিয়াগুলোতে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স হিট করতে চেয়েছিল, সেখানেই করেছিল। কোলাটেরাল যে ড্যামেজ মানে নেই বললেই চলে, ভেরি ভেরি মিনিমাম ছিল। ঠিক আছে, এছাড়াও দেখো এর মাল্টিপল ভেরিয়েন্ট আছে, যেমন তারা 250, তারা 450, তারা 500। ঠিক আছে, এগুলো কিন্তু আছে। আর প্রথম কথা, এটা লো কস্ট, ইটস আ ভেরি কস্ট এফেক্টিভ সলিউশন ফর প্রিসিশন স্ট্রাইক। কারণ অন্যান্য যখন আমরা ওয়েপন ইম্পোর্ট করি প্রিসিশন গাইডেড বোম, তার কিন্তু কস্টও প্রচুর। আর এর ডেভেলপমেন্টটা দেখো, দেখো যে রিসার্চ সেন্টার ইমারাত হায়দ্রাবাদে আছে, আর ডিআরডিও ল্যাবরেটরি, এর দুজন কোলাবোরেশন করে এটা বানিয়েছিল। আর এটা কিন্তু আমরা আত্মনির্ভরতা ডিফেন্স যেটা অ্যাচিভ করার চেষ্টা করছি, তার সেই দিকে কিন্তু একটা মেজর স্টেপ। আর প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন, এটা মেইনলি যে ট্রায়াল রানটা হয়েছিল, সেখানে জাগুয়ার ফাইটার ইউজ করা হয়েছিল, বাট এরপরে কিন্তু Su-30 MKI, মিরাজ 200 এগুলোতেও কিন্তু ইন্টিগ্রেট করা হবে। আর যেটা বললাম গেম চেঞ্জার কেন, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কি, দেখো স্ট্যান্ড অফ ক্যাপাবিলিটি। এর ফলে কি হয় না, তারা না এই ইন্ডিয়ান এয়ারফোর্সের ফোর্স মাল্টিপ্লায়ার তোমরা বলতে পারো। দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের যে পার্সোনাল আছে, ঠিক আছে, আইএএফ অফিসাররা, তারা কি করবে, তারা মানে নিজেদের সেফ জোনে থেকেই কিন্তু স্ট্রাইক লঞ্চ করতে পারবে, বম্ব কিন্তু যে মিসাইল লঞ্চ করতে পারবে। ঠিক আছে, এর ফলে কি হবে জানো তো, যে ওয়েপন যে সিস্টেমটা আছে, সেটা অনেকটা ডিস্টেন্স চলে যেতে পারবে। ধরো এটা হচ্ছে এলওসি আছে, লাইন অফ কন্ট্রোল আছে, এই এরকম জায়গায় ধরো ইন্ডিয়ান এয়ারফোর্সের কোনো পাইলট সেফ ফিল করলো, কিন্তু পাকিস্তানের ডিপ স্ট্রাইক করতে হবে, তো এটা কিন্তু করতে পারবে। এর জন্য কিন্তু তারা কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে। এছাড়াও যে লিথালিটি আর এফিসিয়েন্সি যে কোনো বম্বের, সেটাও কিন্তু এই তারা যে সিস্টেমটা আছে, ওয়েপন সিস্টেমটা, সেটা কিন্তু বাড়িয়ে দেবে। তো বুঝতে পারলে বেসিক নলেজ তোমাদের ক্লিয়ার হয়ে গেল। হোয়াট ইজ দিস তারা, শুনলেই হয়তো বুঝতে পারবেন, মানে হকচকিয়ে যেতে পারে না, কিন্তু এটা কিন্তু খুবই সিম্পল। ফুল ফর্মটা একবার শুনে নাও, ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগুমেন্টেশন, নামেই কিন্তু বলা যায় ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগুমেন্টেশন, রেঞ্জ বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছো। এইবার যে প্রিলিমস এর এমসিকিউটা আছে উইথ রেফারেন্স টু তারা সিস্টেম কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এই কোয়েশ্চেনটা সলভ করে কমেন্ট সেকশনে আমাদের জানাও এর আনসার কি হবে। তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও রাইসাইস এর ওয়েবসাইট ভিজিট করতে পারো। ওখানে দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়ে একটা কমপ্লিট ক্লারিটি কিন্তু ডেভেলপ করে নাও। ওকে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, and all the very best for your upcoming prelims exam. Thank you.